হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটি মিষ্টির রেসিপি নিয়ে, পুরীর সেই বিখ্যাত খাজার রেসিপি নিয়ে। এখন আর শুধুমাত্র বাইরে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই এই রকম খাজা সকলেই তৈরি করতে পারো। এই রকমভাবে একবার চেষ্টা করে দেখতে পারো, ভীষণ সুন্দর হবে, রসালো তার সাথে মুচমুচে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে রান্নায় যাই। প্রথমেই দেখো, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো ময়দা। আর এটা অবশ্যই চেষ্টা করতে হবে খাজাটা কিন্তু ময়দা দিয়েই তৈরি করতে, আটা দিয়ে তৈরি করলে অতটা সুন্দর হবে না। তো সেই জন্য আমি 200 গ্রাম ময়দা দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। প্রথমে আমি 2 চামচ মতো ঘি দিয়েই ময়ামটা দিচ্ছি, পরে যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি পরে আরেকটু ব্যবহার করব। তো দেখো, এই যে ঘি দিয়ে খুব ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে দিচ্ছি। খুব ভালো করে, যত ভালো করে ময়ামটা দেওয়া হবে এই খাজাগুলো কিন্তু তত ভালো মুচমুচে হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। দেখো, ভালো করে আমি ময়াম দিয়ে দিয়েছি। এই যে এরকম যখন মুট করবে, আবার চাপ দিলেই ভেঙে যাবে, তখনই বুঝবে যে ময়ামটা আমাদের খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো দেখো, ভালো করে ময়াম দেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে ওই মানে ডোটাকে রেডি করতে হবে। আর কোনো রকম গরম জলের প্রয়োজন নেই, ঠান্ডা জল দিয়েই এটাকে মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত বা খুব একটা নরম হবে না, একটু শক্তটাই বেশি বলা যায়। একটু শক্ত শক্ত করলে খাজাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি এই যে একটা ডো তৈরি করে নিলাম। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। একটা ঢেকে এবার আমি এটাকে রেস্টে দিলাম। ততক্ষণ এদিকে একটা চিনি শিরা তৈরি করে নিই। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে জল, আর যতটা চিনি তার ঠিক অর্ধেক জল দিতে হবে। দেখো, জলটা দিয়ে চিনিটাকে এখন ভালো করে গলিয়ে নিতে হবে। অনেকটাই গলে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা এলাচ, তাহলে সেন্টটা মানে সুগন্ধটা খুব সুন্দর আসবে। তো দেখো, তারপর নেড়েছি, এটাকে ভালো করে ফুটিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি। এই যে এইরকম একটা ঘন শিরা তৈরি করতে হবে, খুব ঘন না আবার খুব পাতলাও নয়, কোনো একতার বা দুটার বিশিষ্ট কিন্তু নয়, একটু চ্যাটচ্যাটে টাইপের এরকম একটা শিরা তৈরি করতে হবে। দেখো, হালকা চিটচিটে হয়েছে, এরকম আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আমাদের চিনি শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একপাশে রেখে দিলাম। এইদিকে ততক্ষণ আমাদের ডোটাও সেট হয়ে গেছে। দেখো, 10 মিনিট পর ফিরে এসেছি। এখন এটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর এদিকে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি, চাকি বেলুনের মধ্যে ভালো করে আমি লেচি কেটে নিচ্ছি। আমার ওই 6-7টা মতো রুটি হবে, এরকম একটা ডো হয়ে গেছে আমার। তারপরে এগুলোকে ভালো করে গোল গোল করে নিয়েছি। এবার প্রথমে একটা ডো নিয়েছি, মানে একটা লেচি নিয়েছি, ময়দা দিয়ে এটাকে রুটির মতো বেলে নিতে হবে। যেরকম আমরা নর্মাল রুটি বেলি সেই রকমই রুটি করতে হবে, কিন্তু খুব ভীষণ পাতলা করে রুটিটাকে তৈরি করতে হবে। বেলতে বেলতে খুব পাতলা করে হয়ে যাবে, দেখবে। দেখো, তোমাদের পাশ থেকে দেখিয়েও দিচ্ছি। দেখো কতটা পাতলা করে বেলেছি। এইরকমভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নিলাম। তারপরে একটা রুটি নিয়ে আমি প্রথমে উপর থেকে ঘি দিয়ে ভালো করে বুলিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু যতটা সম্ভব চেষ্টা করতে হবে ঘি দিয়েই করার, তাহলে খাজাগুলোর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখো, প্রথমে ঘিটা ভালো করে বুলিয়ে নিয়েছি। তারপরে আমি উপর থেকে এরকমভাবে ময়দা ছড়িয়ে দিয়ে ময়দাটাকেও ভালো করে এই ঘিয়ের উপর দিয়েই বুলিয়ে দিচ্ছি। খুব ভালো করে কাজটা করতে হবে। তারপরে এরকমভাবে আমি করার পরে আর একটা রুটি নিয়েছি, সেটা আমি এর উপর দিয়ে চাপিয়ে দিলাম। তারপরে সেটার উপরে আবারও আমি পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে বুলিয়ে নিয়ে এর মধ্যেই ময়দা দিয়েছি। মানে সেম প্রসেস আমার যতগুলো রুটি আছে ততগুলো রুটির উপরেই হবে। তো এই সেম প্রসেসে সবকটা আমি তৈরি করে নিয়েছি। আমার সবকটা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মুড়ে নিতে হবে, ভীষণ সাবধানে করতে হবে কাজটা, যেন কোনো রকমভাবে ছেড়ে না যায়। এক পাশ থেকে এইরকমভাবে রোল করে করে মুড়িয়ে নিতে হবে। আর যতটা সম্ভব চেষ্টা করতে হবে টাইট করে, মানে খুব টাইট করে একটা রোল তৈরি করতে হবে।
দেখো, দেখে তো বুঝতেই পারছো কীরকমভাবে আমি তৈরি করছি। এই রকমভাবে খুব সাবধানে একটা রোল তৈরি করে নিচ্ছি, যেন কোনো ভেতরে ফাঁক না থাকে, সেরকমভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নেব। তার আগে যে লাস্ট ভাঁজটা আমার পড়বে সেখানে আমি একটু জল দিয়ে এটাকে সিল করে দিচ্ছি, যেন কোনোভাবে এটা ছেড়ে না যায়। তাহলে কি হবে, এই খাজার ভাঁজগুলো খুব সুন্দর হবে আর ছেড়ে যাওয়ার ভয়টাও কম থাকে। তো এরকম দেখো আমি ভালো করে নিয়েছি, রোলটাও রেডি করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে এই দেখো এই রকমভাবে কেটে নিচ্ছি। এটা করলে কি হবে, যত সরু সরু করতে পারবে ততই খাজাগুলো কিন্তু লম্বা লম্বা হবে, বড় বড় হবে আর দেখতেও সুন্দর লাগবে। এরকমভাবে দেখো আমি প্রত্যেকটাকে কেটে নিয়েছি। এই যে দেখো ভিতর থেকে ভাঁজটা কত সুন্দর হয়েছে, দু একটা দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে না? এইরকমভাবে আমি করে নিয়েছি এগুলো। এখন আমি প্রথমে একটা খাজার লেচি নিয়ে নিয়েছি। এখন এরকমভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিলাম, তারপরে এরকমভাবে বেলুন দিয়ে একটুখানি হালকা করে বেলে নিয়েছি। এই যে দেখো পাশ থেকে দেখতে পাচ্ছ ভাঁজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আমার একটা বেলা হয়ে গিয়েছে। এখন এরকমভাবেই আমি বাকি সবগুলো তৈরি করে নিয়ে এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই তেলের মধ্যেই মিশিয়ে এখন গরম হতে দিলাম ভালো করে। দেখো তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা খাজাগুলো। এখন এই খাজাগুলোকে আমি পরপর দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে, তবে এটা দেখতে সুন্দর লাগবে। সাদা সাদা করে ভাজলে অত ভালো লাগবে না, আর বেশি লাল করে ভাজলে একটু কড়াটাও বেশি সুন্দর হবে, মুচমুচে হবে খুব, আর খেতেও দারুণ লাগে। এবার দেখো এই ভেজেই আমি গরমই সঙ্গে সঙ্গে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনি শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, ওই 10 থেকে 15 সেকেন্ড একটুখানি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, একটু চামচের সাহায্যে এটাকে একটু উল্টে পাল্টে নেওয়ার পরেই আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই আজকের সহজ পদ্ধতিতে মুচমুচে খাস্তা খাজার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।